হাই ফ্রেন্ড, আমি যারা বরফ থাকে তাদের জন্য সাবু কিভাবে বানায় আমি দেখাচ্ছি। সাবু ভালো করে ধুয়ে 3-4 বার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমার সাবুটা একদম গলে গেছে, সাবুটা খুব ভালো। তো যাদের গলে না, একটু শক্ত থাকে, আজকাল ভালো পাওয়া যায় না, তো তারা এভাবে পিষে নিতে পারো। কীভাবে পিষবে আমি দেখাচ্ছি। আর এর ভিতর দুধ, সব কিছু দিয়ে, দুধ, চিনি, নারকেল, কলা সব দিয়ে, দুধ একটু বেশি দিয়ে পাতলা করে লিকুইড বানিয়ে খেতে পারো। কিন্তু আমার মেয়েটা ওটা পছন্দ করে না, সেই জন্যে আমি ওইভাবে বানাচ্ছি না, আমি হাতে বানাবো। তো পিষে আমি দেখিয়ে দিলাম কিভাবে পিষতে হয় এই শুধু সাবুটা। তো অনেকে সব কিছু পিষা পছন্দ করে না, তো এই শক্ত সাবুটা কীভাবে পিষবে তাই দেখিয়ে দিলাম। এর ভিতরে এখন জলটা সব দুধ সব দিয়ে গুলে নেবে। আমার বাকি যে সাবুটা ছিল ওটা আমি আস্তই রেখেছি, কারণ অনেক গলে গেছে ভালো সাবুটা। তো পিষাটাও ওর মধ্যে দিয়ে দিলাম। আর নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেল কুড়া দিয়ে দিলাম পরিমাণ মতো যতটা লাগবে, তো দিয়ে দিলাম। আর তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুবই টেস্টি হয়, সুস্বাদু লাগে। আর খেলেও পেট ভরে, অনেক সময় থাকা যায়। দুধ দিয়ে দিলাম আমি, কাঁচা দুধ, কারণ আমরা গরম খাই না, আগুনে দেওয়া। আর এই খান্ড, এটা চিনির মতোই। তো আমি 3 চামচের, এটা ভরিনি বলে ওই 3 চামচের মতো দিয়ে দিলাম চিনি। আর একটু নুন তো দিতেই হয়, তো সেন্দা নুন, ব্রত যারা থাকে তারা তো সেন্দা নুন খায়, তো আমি একটু সেন্দা নুন দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। আর দিয়ে দিলাম একটা কলা দেব, কলাটাকে ছুলে নিচ্ছি। দুটো কলাও দিতে পারো, কিন্তু আমার কাছে এখন অ্যাভেলেবেল একটাই আছে, তো একটা দিয়ে দিলাম। তো মেয়েটা সময়ের বরত রেখেছে, তো ওকে বানিয়ে দেব। ও এইভাবেই ও পছন্দ করে, হাত দিয়ে চটকে খেতে ভালোবাসে। তো আমি ওকে হাত দিয়ে চটকে বানিয়ে দিলাম, খেতে খুব সুস্বাদু হয়। তোমরা বানিয়ে খেয়ে দেখো।